2019 সালে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র একটি অবাক করা প্রস্তাব দেয়, গ্রিনল্যান্ড কিনে নেয়ার। কি পাগলামি মনে হচ্ছে? আসলে তেমন কিছু না। যুক্তরাষ্ট্র এর আগেও জমি কিনেছে, আলাস্কা এবং লুইজিয়ানা। তাহলে গ্রিনল্যান্ড কেন নয়? গ্রিনল্যান্ড হলো বিশাল এক ভূখণ্ড, কিন্তু এটা শুধু বরফে ঢাকা না, এর নিচে লুকিয়ে আছে অমূল্য খনিজ সম্পদ এবং খনিজ তেল আর আর্কটিকের কৌশলগত নিয়ন্ত্রণ। যদি যুক্তরাষ্ট্র এটি কিনে নিত, তাহলে তাদের সামরিক ঘাঁটি আরও বেড়ে যেত, আর্কটিকের জলপথের নিয়ন্ত্রণ থাকতো তাদের হাতে, আর গ্রিনল্যান্ড তাদের 51তম রাজ্যে পরিণত হতো। কিন্তু প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডের 56,000 বাসিন্দা কি যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হতে চাইতো? আর রাশিয়া এবং চীনের প্রতিক্রিয়াই বা কেমন হতো যদি যুক্তরাষ্ট্র হঠাৎ করে আর্কটিকের একটি গুরুত্বপূর্ণ অংশের মালিক হয়ে যায়? ডেনমার্ক এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। তারা এটাকে হাস্যকর বলে উড়িয়ে দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র যদি চাপ বাড়াতো, ডেনমার্ককে রাজি করানোর চেষ্টা করত, তাহলে কি গ্রিনল্যান্ড স্বাধীনতা চাইতো? আরেকটা ব্যাপার হলো, বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে আরো অনেক বেশি সম্পদ। তাহলে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এই ভূপৃষ্ঠকে রক্ষা করত, না এটাকে বানাতো এক অর্থনৈতিক সোনাখনি? এটা কি যুক্তরাষ্ট্রকে পরিণত করতো আর্কটিক অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার, নাকি এর ফলে শুরু হতো এক নতুন কোল্ড ওয়ার?